হাই গায়েস, আজকে টিএমটি এনএফটি যে স্ক্যাম করেছে অলরেডি আপনারা জানেন, কিন্তু স্ক্যাম করার মেন রিজনটা কি এবং এই মুহূর্তে সত্যি কি আপডেটের সাথে টিএমটি এনএফটি ফিরে আসবে, এই বিষয়টি অনেকের কাছে। চলুন তাহলে ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। অ্যাকচুয়ালি টিএমটি এনএফটি অলরেডি যেই সময় বন্ধ হয়ে যায় আপনাদের কাছে কি আপডেট, যে আপনারা $50 নর্মাল ডিপোজিট আপনাদের করতে হবে, $30 ডিপোজিট আর হবে না। অ্যাকচুয়ালি টিএমটি এনএফটি, আপনারা টিএমটি এনএফটিটাকে কেন এতটা পপুলারভাবে দেখেছেন, এর পিছনে কিছু রহস্য আছে। কারণ টিএমটি এনএফটির নর্মাল ডিপোজিট হলো মাত্র $30 থেকে স্টার্টিং, কিন্তু এই $30 থেকে স্টার্টিং প্লাস এমএসপি লাইসেন্স প্লাস আরও কিছু লাইসেন্স আপনারা দেখেছেন। কিন্তু আপনারা কি জানেন, এই এনএফটির প্রজেক্টের কোনো এমএসপি লাইসেন্স থাকলেও এটা কিন্তু বাস্তবে কোনো এক্সিস্ট করে না এই লাইসেন্স। এইবার হয়তো আপনারা ভাববেন যে এটা আবার কীরকম জিনিস, কারণ যদি কোনো কোম্পানি হিউজ পরিমাণে ইন্টারেস্ট দেয়, মানে মান্থলি 30% কিংবা ওর থেকে বেশি, তাহলে ভাববেন কোনো সরকার, কোনো গভর্নমেন্ট দেশের কখনো পারমিশন দেয় না যে এতটা হিউজ পরিমাণে ইন্টারেস্ট গ্যারান্টি সহকারে রিটার্ন আপনাদের দেবে। সেটা যে কোনো প্ল্যাটফর্ম হোক না কেন, সেটা এনএফটি হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, ফরেক্স মার্কেট হতে পারে, ক্রিপ্টো মার্কেট হতে পারে। এতে সবসময় কোনো না কোনো ভলেটাইল রয়েছে এবং রিস্ক হাই পরিমাণে রয়েছে। তাই যেই সব ব্যক্তি জয়েনিং করেছিলেন তারা পুরোপুরি রিস্কটা নিয়েই করেছেন, আপনারা প্রত্যেকে জানেন, সেটা কোনো বলার দরকার হবে না। কিন্তু মেন বিষয় এই টিএমটি এনএফটির এর মধ্যে এত পপুলার হয়ে হিউজ পরিমাণে পাবলিক কেন ডিপোজিট করেছে, এর পিছনে কিছু রহস্য আছে। কারণ আপনারা জানেন টেজার এনএফটির মতো সেম 48 ঘন্টা, 72 ঘন্টা থেকে 96 ঘন্টার এদের উইথড্রলের সিস্টেম, প্লাস একদিনে রিজার্ভেশন আপনি 3-4 পর্যন্ত পেয়ে যাবেন। কিন্তু কেউ আজ পর্যন্ত ঠিকঠাকভাবে খুলে দেখেনি এমএসপি লাইসেন্স থাকলেও কি সত্যি কি আপনারা কোম্পানি চলে গেলে পেমেন্টটা কি পাবেন, এখানে হচ্ছে মেন বিষয়। তাই প্রত্যেকে যারা ডিপোজিট করেছিল অলরেডি অনেকে ইন্টারেস্ট কিছু পেয়েছে, অনেকে অ্যামাউন্ট হারিয়েছে, আপনারা প্রত্যেকে জানেন। কিন্তু এই সব ধরনের প্ল্যাটফর্মে যদি আপনি মনে করেন যে আপনি হিউজ পরিমাণে কামাই করতে চান, তাহলে মাথায় রাখবেন ফার্স্ট পেমেন্ট সেকেন্ড পেমেন্ট পাওয়ার পরেই আপনার থেমে যাওয়াটাই দরকার। কারণ না হলে আপনি কোন সময় কোন মুহূর্তে অ্যামাউন্টটা হারিয়ে ফেলবেন আপনি নিজেও ভাবতে পারবেন না। কারণ আপনারা জানেন টিএমটি এনএফটির এর কমিউনিটি মেম্বার থাকলেও আপনি কিন্তু অতটা পর্যন্ত হিউজলি টিএমটি এনএফটির মধ্যে কী হচ্ছে আপনি কখনো লক্ষ্য করতেই পারবেন না। তাই এই টিএমটি এনএফটির মার্কেটে আপনারা দেখলেন মাত্র $30 ডিপোজিট থাকার কারণে হিউজ পরিমাণে পাবলিক না ভেবে চিনতে পাবলিক জয়েনিং করেছে। কারণ $30 মানে যথেষ্ট অল্প অ্যামাউন্ট, যেটা আপনারা সাধারণ ব্যক্তি থেকে যে কেউ আপনারা এই $30 আইডি অ্যাক্টিভেশন করে আপনারা এখানে জয়েনিং করতে পারেন, অলরেডি দেখেছেন। প্লাস আপনাদের মনে বিশ্বাস এসে গিয়েছিল যে এমএসপি লাইসেন্স মানে 100% সেফটি, আপনাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই। এই বিষয়টি আপনারা প্রত্যেকে দেখেছিলেন, এই কারণেই এই টিএমটি এনএফটি মার্কেট থেকে স্ক্যামটা করলো। অ্যাকচুয়ালি যখনই দেখছেন কোনো কোম্পানি 30%-এর ওপরে অ্যারাউন্ড ইন্টারেস্ট চলে যাচ্ছে, ওর নিচে ইন্টারেস্ট রেট কমাচ্ছে না, তাহলে ভাববেন কোম্পানি 100% খুব শীঘ্রই কমিউনিটি মেম্বার থেকে শুরু করে অনেকেই স্ক্যাম করবে, অনেকে অ্যামাউন্ট হারাবে। হিউজ পরিমাণে পাবলিক অলরেডি টিএমটি এনএফটি থেকে হারিয়েছে, সেটা অল্প হতে পারে কিন্তু হারিয়েছে অনেকেই, প্রায় অনেকেই অ্যামাউন্ট হারিয়েছে। কারণ অ্যারাউন্ড 3 মাসের কোম্পানি হতে চলেছিল টিএমটি এনএফটি, কিন্তু যদি আপনি গ্রুপ থেকে শুরু করে অনেক কিছু রিসার্চ করেন দেখবেন অস্তিত্ব অনেক কিছু পাবেন টিএমটি এনএফটির। তাই টিএমটি এনএফটির প্লাস যে এমএসপি লাইসেন্স রয়েছে, সে লাইসেন্স থাকলেও আপনি কি গ্যারান্টি সহকারে বলতে পারবেন, এবং সে লাইসেন্স দেখিয়ে আপনার যদি অ্যামাউন্টটা হারিয়ে যায় তাহলে কি আপনি সে লাইসেন্স দেখিয়ে আপনাকে কি সেই লাইসেন্স কোম্পানি আপনার অ্যামাউন্টটাকে রিটার্ন করাতে পারবে না। তাই যেসব ব্যক্তি এইরকম ধরনের প্ল্যাটফর্মে যাচ্ছেন, এইসব ব্যক্তি পুরোপুরি মাথায় রাখবেন যে যখনই আপনি প্ল্যানিং নিয়ে যাচ্ছেন সেই প্ল্যানিংটা রাখবেন যে এখানে আপনার অ্যামাউন্টটা লস হতে পারে। তাই সেই সব প্ল্যানিং রেখে আপনি ইনভেস্টমেন্ট করবেন এইরকম ধরনের প্ল্যাটফর্মে। কারণ হিউজ ইন্টারেস্ট মানে হিউজ রিস্ক, যে যেমন ডিপোজিট করবে তাকে নিতে হবে। সেই রকম প্ল্যানিং রেখে যারা সাধারণ মানুষ বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি। হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো
প্লাস টিএমটি এনএফটির অলরেডি মার্কেট থেকে বেরিয়ে গেছে অলরেডি আপনারা জানেন, এবং সেই এমএসপি লাইসেন্স প্লাস আরও যে ডকুমেন্টস রয়েছে তার কোনো অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।